আমরা যারা কলকাতায় থাকি আর ঘুরতে পছন্দ করি তারা আশেপাশে পাহাড় মানে দার্জিলিংয়ের কথা একবার হলেও ভাববো। আচ্ছা, দার্জিলিং একটু ক্রাউডেড হলেও আমাদের নিজেদের পশ্চিমবঙ্গে হওয়ায় আমরা বারবার এখানে যেতে চাই পাহাড় উপভোগ করার জন্য। তাই এই জুন জুলাইতে আমি আর আমার বন্ধুরা গেছিলাম দার্জিলিং ঘুরতে। এটা আমাদের সবারই প্রায় নর্থ বেঙ্গলে ফার্স্ট ট্রিপ হওয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত কিছু ঘোরার, মানে দার্জিলিং আর তার আশেপাশে সমস্ত কিছু ঘোরার। ম্যাল থেকে শুরু করে মহাকাল গলি আর মন্দির ঘুরেছি প্রায় সবই। তাছাড়া 3 দিনের স্টেতে 2 দিনে সাইট সিন বেরিয়ে আমরা ঘুরেছি লামাহাটা, লেপচা জগৎ, মিরিক, এমনকি নেপাল বর্ডারও। তাই এই ভিডিওতে থাকছে একটা কমপ্লিট দার্জিলিং ট্রিপ প্ল্যান। যার মধ্যে প্রথমেই আমি রেখেছি কলকাতা থেকে দার্জিলিং কিভাবে গেলে ভালো হয়, মানে বাস, ট্রেন, কোনটা বেশি কমফোর্টেবল। এরপরে হোটেল, তারপরে আমি রেখেছি সাইট সিনে কীভাবে ঘুরলে প্রায় সমস্ত স্পটগুলি কভার করা যায়। আমি আপনাদের বলে দিই, এই ভিডিওটা একমাত্র তাদেরই সবথেকে ভালোভাবে হেল্প করবে যারা প্রথমবার দার্জিলিং যাচ্ছেন আর যারা দার্জিলিং যাওয়ার আগে একটা প্ল্যান খুঁজছেন, মানে ওই অ্যাপ্রক্স একটা বাজেটের ব্যাপারে জানতে চাইছেন। তাদেরকে এই ভিডিওটা সত্যি হেল্প করবে। আমি চেষ্টা করেছি ভিডিওটা ওইভাবেই বানাতো যাতে আপনাদের একটা অ্যাপ্রক্স বাজেট প্ল্যান দেওয়া যায়। ওকে, তাহলে ইনফো দেওয়া শুরু করি। আচ্ছা, তার আগে যা ছোট্ট একটা রিকোয়েস্ট, নতুন কিছু না, একজন ইউটিউবে ভিডিও ক্রিয়েটার হিসেবে সবাই যেটা বলে আমারও সেম রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক, কমেন্টস এটা ডিপেন্ড করছে আপনাদের অভিজ্ঞতার ওপর ভিডিওটি দেখার পর। তো শুরু করি, চলুন। প্রথমে বলে দিই কলকাতা থেকে আমরা নর্থ বেঙ্গল কিভাবে যাব বা দার্জিলিং কিভাবে যাব। আমরা 3 ভাবে যেতে পারি কলকাতা থেকে। ফার্স্ট ট্রেনে করে, সেকেন্ড বাসে করে, থার্ড ফ্লাইটে করে। তো প্রথম পয়েন্ট, ট্রেনে করে কিভাবে যাব, যেটা খুব পপুলার, আমরা কম বেশি সবাই জানি, বাট আমি আপনাদের ডিটেলসে একটু বলে দিই। যদি আমি ট্রেনের কথা বলি তাহলে কলকাতার শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার জন্য নিউ জলপাইগুড়ি বা এনজেপি রেলওয়ে স্টেশনের প্রচুর ট্রেন পেয়ে যাবেন আপনারা। এই ট্রেনগুলি প্রায় প্রতিদিনই সকালবেলা থেকে রাত পর্যন্ত চলাচল করে। কিছু পপুলার ট্রেনের নাম যেমন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দার্জিলিং মেল, কামরূপ এক্সপ্রেস, যেগুলো হাওড়া আর শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এনজেপির জন্য যায়। ট্রেনে আপনার শিয়ালদা বা হাওড়া থেকে দার্জিলিংয়ের জন্য এনজেপি পৌঁছতে অ্যাপ্রক্স 12 ঘন্টার মতন টাইম লাগবে। এরপরে ট্রেনে করে এনজেপি বা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর স্টেশনের বাইরে থেকেই শেয়ার কার্ড বা রিজার্ভ কার্ড আপনারা দার্জিলিংয়ের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার যদি ট্রেনের টিকিটের কথা বলি তাহলে স্লিপার ক্লাসের জন্য অ্যাপ্রক্স প্রতিটি ট্রেনেই 350 টাকার মতন খরচা পড়ে, আর এসির জন্য 900 থেকে 1000 টাকা থেকে স্টার্ট হয়ে যায়। আপনারা যদি ট্রেনে জার্নি করতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনারা রাত্রিরে ট্রেনে উঠুন কলকাতা থেকে, তাহলে পুরো রাতটা জার্নি করে পরের দিন সকাল সকাল আপনারা এনজেপি বা নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবেন। তাহলে আপনারা পুরো দিনটাই নেক্সট দিন পাবেন। আর আপনাদের সুবিধার জন্য আমি কিছু পপুলার ট্রেনের ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। এবার ট্রেনে নিউ জলপাইগুড়ি পৌঁছানোর পর আপনারা স্টেশনের বাইরে থেকে অনেক গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেগুলো আপনাদের ডাইরেক্টলি দার্জিলিং নিয়ে যাবে। সেই ক্ষেত্রে গাড়ি রিজার্ভ করলে পুরোটা আপনাদের 4000 টাকার মতন খরচা পড়ে। আর শেয়ারে যেতে গেলে এক একটা টাটা সুমো বা বোলেরো গাড়িতে 10 জন করে ওরা নিয়ে যায়, ওই মাথা পিছু 350 থেকে 400 টাকার মতো করে। আর এনজেপি থেকে দার্জিলিং পৌঁছতে গাড়িতে প্রায় সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টার মতো। আমরা দার্জিলিং গেছিলাম হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেসে, যেটা আমাদের এনজেপি পর্যন্ত নিয়ে গেছিলো। তারপরে এনজেপি থেকে আমরা গাড়ি রিজার্ভ করেছিলাম যেটা আমাদের দার্জিলিং পর্যন্ত নিয়ে গেছিলো। এই পুরো জার্নির এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করেছি, যেটা আপনি দেখতে পাবেন ডান দিকে আই বাটনে যে ভিডিওর পপ আপটা আসছে ওইটাতে ক্লিক করে, অথবা আমি ডেসক্রিপশানেও দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়েও আপনারা পুরো জার্নির এক্সপিরিয়েন্সটা দেখতে পারেন। এনজেপি রেলওয়ে স্টেশন পৌঁছানোর পর আপনারা আরও একটি উপায়ে দার্জিলিং পৌঁছাতে পারেন, সেটা আরও একটু অ্যাফোর্ডেবল হয়ে যায়। আর এটি হলো শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে গভর্নমেন্ট বাস নিয়ে। সেটার জন্য আপনাদের এনজেপি রেলওয়ে স্টেশনের বাইরে থেকে টোটো করে 6 থেকে 7 কিলোমিটার দূরে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আপনাদের চলে আসতে হবে, যেটা টাইম 20 থেকে 25 মিনিটের মতন নেয়। তারপর শিলিগুড়ি থেকে গভর্নমেন্ট বাসের সিট বুক করে আপনারা দার্জিলিং চলে আসতে পারেন। টাইম অনেকটা সিমিলার লাগে, একটু বেশি লাগে, কিন্তু এর ক্ষেত্রে আপনাদের 105 থেকে 10 টাকার মতন টিকিট ভাড়া লাগে, যেটা অনেক অ্যাফোর্ডেবল হয়ে যায়। ট্রেনের ডিটেলসের পর এবার আপনাদের বলি আপনারা ডাইরেক্টলি কলকাতা থেকে এনজেপি বা শিলিগুড়ি কিভাবে বাসে আসতে পারেন। হ্যাঁ, দার্জিলিং পর্যন্ত ডাইরেক্ট বাস যায় না,
এক্ষেত্রেও আপনাদের শিলিগুড়ি বা এনজেপি পর্যন্ত বাসে করে আসতে হবে কলকাতার থেকে। তারপরে শিলিগুড়ি বা এনজেপির থেকে শেয়ার কার বা রিজার্ভ কারে যেরকম আপনারা ট্রেনে ফলো করেছেন সেম এখানেও ফলো করবেন দার্জিলিং পৌঁছানোর জন্য। কলকাতা টু শিলিগুড়ি প্রচুর বাস অ্যাভেলেবেল আছে, আর এগুলো দিনের বিভিন্ন সময় চলাচল করে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি রেড বাস অ্যাপ্লিকেশানে আমি কলকাতা টু শিলিগুড়ি লিখে সার্চ করেছি, আর দেখুন কত বাস চলে এসছে। দেখুন বাসের মধ্যে আপনি গভর্নমেন্ট নন এসি ও এসি বাসও পেয়ে যাবেন। তাছাড়া বিভিন্ন প্রাইভেট কোম্পানি এই রুটটাতে বাস তাদের চলাচল করায়, আর তারা স্লিপার কোচও অ্যাভেলেবেল করায়, যেমন শ্যামলী, ইজি রাইড বা গ্রিন লাইন। এই যে আপনি স্ক্রিনে দেখছেন, এগুলো একটু লাক্সারিয়াস স্লিপার কোচের ভিউ, যেগুলো কলকাতা থেকে শিলিগুড়ি এই রুটটাতে চলাচল করে। প্রাইস আপনার 1500 থেকে 2100, 2200 এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে। তো আপনি রেড বাস বা বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের থ্রু এই বাসগুলো বুক করতে পারেন। বাসে করে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে সিমিলার 12 থেকে 13 ঘন্টার মতন টাইম লাগে। এবার আসি লাস্ট ট্রান্সপোর্ট অপশন, যেটা হচ্ছে ফ্লাইট। ফ্লাইটে আসতে গেলে দেশের বিভিন্ন প্রান্ত বা কলকাতার সিসিইউ থেকে আপনাদের আসতে হবে শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে। শিলিগুড়ির এই এয়ারপোর্ট থেকে দার্জিলিংয়ের দূরত্ব অনেকটা ওই 70 কিলোমিটারের মতন। তো এটা সব থেকে নিয়ার বাই হয়, আপনারা এই এয়ারপোর্ট থেকে বিভিন্ন রকমের গাড়ি রিজার্ভ বা শেয়ারে করেও দার্জিলিংয়ে পৌঁছতে পারেন। এবার একটা ছোট্ট টিপস, আপনারা যদি গ্রুপে ট্রাভেল করেন তাহলে অলওয়েজ প্রেফার করবেন এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার গাড়ি আপনারা প্রি বুক করে নিয়েছেন, নইলে এনজেপি থেকে সঠিক ভাড়ায় গাড়ি খোঁজাটা আপনাদের জন্য একটু প্রবলেম্যাটিক হতে পারে। এটা আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি। দার্জিলিং পৌঁছানোর পর এবার এই ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা কথা বলবো দার্জিলিংয়ে হোটেল অপশান কী কী রয়েছে। আমাদের দার্জিলিং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্রাভেল ডেস্টিনেশন হওয়ায় এখানে কিন্তু হোটেল অপশান আছে প্রচুর। যদি হোটেল ফেয়ারের কথা বলি তাহলে আমরা এখানে 800 থেকে 5000 টাকা সমস্ত রেঞ্জের হোটেলের রুম পেয়ে যাব। অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে হোটেলের ভাড়াটা সিজন ওয়াইজ চেঞ্জ হয়। আপনারা ফ্যামিলি নিয়ে দার্জিলিং গেলে চেষ্টা করবেন হোটেল আগে থেকে বুক করে নেওয়া। আর যদি মাউন্টেন ভিউ ভালো লাগে আর প্রি বুক না থাকে তাহলে চেষ্টা করবেন দার্জিলিং ম্যালের পাশ থেকে হোটেলগুলি নেওয়া। আমাদের 2 রাত আর 3 দিনের স্টেতে আমরা ছিলাম অনন্তম রিট্রিটে। হোটেল খুবই ভালো ছিল, আমাদের 1300 টাকা করে মাথাপিছু পার ডে হিসেবে দিতে হয়েছিল, যার মধ্যে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। মাথাপিছু 1300 টাকার রুমে প্রতিটি রুমে 2 জন বা 3 জন কমফোর্টেবলভাবে থাকা যায়। এই যে স্ক্রিনে আমি এখন আমাদের রুমটা কীরকম ছিল সেইটা দেখাচ্ছি। আমরা জেডি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থ্রু এই হোটেলটি বুক করেছিলাম। তাই আপনারা যদি সিকিম বা দার্জিলিংয়ের আশেপাশে ঘুরতে যাচ্ছেন বা দার্জিলিংয়ে যাচ্ছেন তাহলে জেডি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে একবার কন্ট্যাক্ট করে ইনফরমেশন বা আইটেনারিটা নিতেই পারেন। একটা ছোট্ট জিনিস, এই পুরো স্টের ইনফরমেশন আর এক্সপিরিয়েন্স আমি আমার একটা ভিডিওতে অলরেডি শেয়ার করেছি, ডেসক্রিপশানে দিয়ে দেবো আর ওপরের আই বাটনেও আসছে, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। যাতায়াত তারপরে হোটেল। এবার আমাদের ভিডিওর লাস্ট পার্টে কথা বলবো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে, যেটা হলো দার্জিলিংয়ের আশেপাশে সাইট সিন স্পট কী কী রয়েছে বা তার জন্য গাড়ি ভাড়া কীরকম লাগে। দেখুন দার্জিলিংয়ের আশেপাশে সাইট সিন মেইনলি 3টে রুটে হয়। ফার্স্ট যদি আমি কথা বলি তাহলে বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি অ্যান্ড রেলওয়ে স্টেশন, তারপরে রক গার্ডেন আর 2-3টে স্পট নিয়ে একটা রুটে কমপ্লিট হয়। দার্জিলিংয়ের মধ্যে বা তার আশেপাশে যদি ঘুরতে চান তাহলে এই ফার্স্ট অপশানগুলো চুজ করতে পারেন। এবার আসি সেকেন্ড রুট, যেটা হচ্ছে পেশব টি গার্ডেন লামাহাটার রুটটা। এই রুটটা আমি অবশ্যই প্রেফার করি কারণ এটা খুবই স্ক্যানিক। এখন আপনারা স্ক্রিনে যেটা দেখছেন এটা হচ্ছে পেশক টি গার্ডেন বা পেশক, যেটা আমাদের খুবই ভালো লেগেছিল। মানে এখানে চা বাগান, সুন্দর ভ্যালি সব কিছু এখানে দেখা যায়। তার সাথে লামাহাটার পাইন ফরেস্ট আর লামাহাটা লেক এটা তো রয়েইছে। আমাদের লামাহাটার পেশক টি গার্ডেন ঘোরার যেই জার্নিটা ছিল, আমাদের যে এক্সপিরিয়েন্স ছিল বা যেই স্ক্যানিক বিউটিগুলো আমরা দেখেছি সেগুলো আমি একটা ভিডিওতে অলরেডি আপলোড করেছি, ওপরে আই বাটনে ওটা আসছে আর আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, আপনারা গিয়ে অবশ্যই চেক আউট করতে পারেন। তো আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব আপনাদের সাইট সিনের মধ্যে এই স্পটগুলোকে অবশ্যই রাখবেন। দার্জিলিং সাইট সিনের 3 নম্বর রুটটায় আপনারা আরও ভালো ভালো জায়গা দেখতে পাবেন, যেমন লেপচা জগৎ, মিরিক লেক, নেপাল বর্ডার বা যেটাকে আমরা পশুপতি ফটক নামেও ডেকে থাকি, আর গোপালধারা টি স্টেট। দ্বিতীয় দিন লামাহাটা আর পেশক টি গার্ডেন ঘোরার পর আমরা তৃতীয় দিন মানে বাড়ি ফেরার দিন গেছিলাম লেপচা জগৎ, মিরিক দেখতে। যেহেতু দার্জিলিং থেকে এনজেপি আসার আরেকটি রুট হলো মিরিক হয়ে, তাই মিরিক রুটে যে কটা সাইট সিন থাকে সেগুলো একেবারে আমরা দেখে এনজেপিতে পৌঁছেছিলাম বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য।
আচ্ছা, ওপরে আই বাটনে যে ভিডিওটা আসছে ওটা হলো আমাদের লেপচা জগৎ, মিরিক, গোপালধারা টি স্টেট আর নেপাল বর্ডার ঘোরার পুরো ভিডিওটা, আপনারা অবশ্যই দেখতে পারেন। দার্জিলিংয়ের সাইট সিনগুলো ঘুরে আমি আপনাদের অবশ্যই প্রেফার করব বা সাজেস্ট করব যে আপনারা বাতাসিয়ালু, রক গার্ডেন বা ঘুম মনেস্ট্রি এগুলো না ঘুরে লামাহাটা একদিন আর একদিকে লেপচা জগতের দিকে ঘুরতেই পারেন। এবার যদি বলি সাইট সিনের জন্য গাড়ি ভাড়ার কথা, তাহলে ওটা ওই 3,500 থেকে 4,000 টাকা এর মধ্যেই ঘোরাফেরা করে। অবশ্যই সিজন ওয়াইজ এটা একটু বেড়ে যায়। আমরা জুন জুলাইতে গেছিলাম, যেটাও পিক সিজনের মধ্যেই পড়ে, একটু শেষের দিকে। তো সেই টাইমে আমাদের পুরো দিনের জন্য 4,000 টাকা একটি গাড়ি পড়েছিল, যেটা ছিল একটি বোলেরো গাড়ি। আপনারা গাড়ি কোনো ট্রাভেল এজেন্সির থ্রু যদি যান তাদের থ্রুতেও বুক করতে পারে। ইন কেস যদি তা না করে থাকেন তাহলে দার্জিলিং পৌঁছে ক্লক টাওয়ারের সামনে যে গাড়ি স্ট্যান্ড রয়েছে ওখান থেকেও আপনারা সাইট সিনের বিভিন্ন রুটের হিসেবে গাড়ি বুক করতে পারেন। আমাদের ড্রাইভার আমান্দা ছিল, তার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর সাইট সিনের জন্য যদি আমরা সকাল 10টায় বেরোই তাহলে ওই ঘুরে ফিরে আসতে আমাদের সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়, তো এতটা টাইম লাগে সাইট সিনে। আমরা এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে। আমি চেষ্টা করেছি ভিডিওটাকে যতটা ইনফরমেটিভ রাখার, তাও যদি কোনো ইনফরমেশান আমি মিস করি কাইন্ডলি কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো অ্যান্সার করার। লাইক করে দেবেন যদি কোনোভাবে এই ভিডিওটা আপনাদের হেল্প করে থাকে, শেয়ার করে দেবেন যদি কাউকে হেল্প করতে পারে, আর অবশ্যই যদি কোনো সাজেশন থাকে প্লিজ জানাবেন কমেন্টসে। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে প্লিজ করে নেবেন। ধন্যবাদ আবার ভিডিওটা দেখার জন্য।